নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত। এবং আপনারা জানেন যে ফেমিনিজম বা নারীবাদ সম্পর্কিত আলোচনার এটি চতুর্থ ক্লাস, ধারাবাহিক আলোচনার। এবং আজকের ক্লাসে যেটি মার্ক্সবাদী নারীবাদ বা মার্ক্সিস্ট ফেমিনিজম নিয়ে আলোচনা করব। এবং এক্ষেত্রে মার্ক্সবাদী যে নারীবাদ, সেই নারীবাদের ক্ষেত্রে কিন্তু একজনের প্রাথমিক পর্যায়ে নারীবাদ নিয়ে মার্ক্সবাদীরা কিছু কথা বলেছেন, যে নারী পুরুষের মধ্যে যে বিদ্যমান যে সম্পর্কসমূহ সেটা কিন্তু প্রতিযোগিতামূলক পুঁজিবাদী সমাজের অংশ হিসেবেই অনুধাবন করা যায়। আমরা জানি যে মার্ক্সবাদ সবসময় পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে সমালোচনা করেছে এবং সমাজ ব্যবস্থাকে অর্থনৈতিক দিক থেকে ব্যাখ্যা করেছে। তাদের বক্তব্য যে পুঁজিবাদী যে সমাজ, এই সমাজকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় এবং সেখানে নারী আর পুরুষের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাকে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে মার্ক্সবাদী যে নারীবাদ, সেই নারীবাদ মার্ক্সবাদী যে নারীবাদ, সেই নারীবাদে অনুধাবন করা যাবে কীভাবে নারীকে শোষণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বা নারী অধিকারকে ক্ষুণ্ণ করার বারবার চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে ফ্রেডেরিক এঙ্গেলস 1884 সালে একটা বই লিখছেন, খুব ইম্পর্টেন্ট বুক, যেটা হচ্ছে দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য এস্টেট। দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য এস্টেট, 1884 সালে এই বইটা কিন্তু লিখছেন। ফ্রেডেরিক এঙ্গেলসের লেখা এই বইটা একটা উল্লেখযোগ্য বই নারীবাদী আলোচনার ক্ষেত্রে। এবং তিনি বলছেন যে নারীর উপর নির্যাতন কিন্তু সবসময় ছিল না, ব্যক্তিগত সম্পত্তির শ্রেণী বিভক্ত সমাজ সৃষ্টির সঙ্গে সঙ্গে নারী জাতির উপর অন্যায় অত্যাচারের সূত্রপাত ঘটেছে। খুব ইম্পর্টেন্ট কথা, যে নারী জাতির উপরে যে এই যে অত্যাচার বা শোষণ, এটা কিন্তু সবসময় ছিল না। কারণ আমরা জানি যে মার্ক্সবাদে একটা ঐতিহাসিক বস্তুবাদ বলে একটা কথা আছে। মার্ক্সরা সমাজকে দেখানোর চেষ্টা করছেন যে ঐতিহাসিকভাবে সমাজ কীভাবে বিবর্তিত হয়েছে। একসময় সাম্যবাদী সমাজ ছিল, যখন ব্যক্তিগত সম্পত্তি ছিল না এই পৃথিবীতে বা এই সমাজ ব্যবস্থার মধ্যে, তখন কিন্তু কোনো হানাহানি মারপিট কিন্তু ছিল না। যখন ধীরে ধীরে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হয়, প্রথমে দাস সমাজ, দাস এবং দাস মালিক, তারপরে সামন্ত সমাজ আছে, যেখানে সামন্ত প্রভু আর ভূমিদাস বা এই ধরনের যে বিভাজনটা ছিল সমাজে আর কি। আর তারপর পুঁজিপতি যে ছিলেন, পুঁজিপতি এবং শিল্প শ্রমিক এবং মালিকের যে বিভাজন, এই যে বিভাজন যে ঐতিহাসিকভাবে দেখানো হয়েছিল, যে নারীবাদের যে সৃষ্টি, এই যে শোষণ, নারীদের ওপর শোষণটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। যখন ব্যক্তিগত সম্পত্তি আসছে আর ব্যক্তিগত সম্পত্তিকে দখল করার জন্য, নারীর অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য, পুরুষ নারীর অধিকারকে সবসময় ছিনিয়ে নিতে চেয়েছে এবং ছিনিয়ে নিয়ে সেখানে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার কিন্তু একটা চেষ্টা সবসময় করেছে। এবং সেই কারণে এঙ্গেলস বলছে যে এই নারীর যে শোষণ, এটা কিন্তু সবসময় ছিল না। যখন ব্যক্তিগত সম্পত্তি আসে, সেই সময় থেকেই কিন্তু এই যে শোষণের সৃষ্টি কিন্তু হয়েছে। এঙ্গেলস আরও বলছেন যে গৃহকর্ম, সন্তান যে প্রতিপালনের প্রক্রিয়া, সামাজিকরণ ঘটবে একটা সময়। এই শোষণের অবসান কখন হবে? যখন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে এবং সেখান থেকে সাম্যবাদী সমাজে উত্তরণ হবে। তখন কী হবে, যে সমাজ ব্যবস্থায় এই যে সন্তান প্রতিপালন এবং গৃহকর্ম, যেটা এই মুহূর্তে মহিলারা করে থাকে, এটা কিন্তু একটা সমাজীকরণ ঘটবে। আমরা মার্ক্সবাদ পড়লেই ভালোভাবে জানতে পারবো যে মার্ক্সবাদের একটা মূল কথা আছে, যে সব কিছু ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন করে, ব্যক্তিগত সম্পত্তিকে নিপাত করে সেখানে একটা সামাজিক সম্পত্তি বা সামাজিকরণ করার চেষ্টা করার কথা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস এবং মহিলার এই যে সন্তান প্রতিপালন আর গৃহকর্মের ভিতরে বেঁধে রাখার ভূমিকাকে সামাজিকরণ করলে মহিলা অধিকার কিন্তু অনেকটা রক্ষিত হবে, এটা এঙ্গেলসের বক্তব্য। এছাড়া মহিলারা অর্থনৈতিকভাবে পুরুষের উপর নির্ভরশীল থাকবে না এর ফলে। আর কি বলছে যে এবং পুঁজিবাদের অবসান ঘটলেই কিন্তু এই সমস্ত হবে।
এঙ্গেলস আরও বলছে যে পুঁজিবাদ যখন এই সমাজ ব্যবস্থায় আর থাকবে না, তখনই কিন্তু একমাত্র সম্ভব যে মহিলাদের যে এই সমস্ত শোষণ, পীড়ন, অত্যাচার, অন্যায় থেকে কিন্তু তারা মুক্তি পাবে এবং তাদের অধিকার সঠিকভাবে পূরণ করা হবে বা দাবি দাওয়াগুলোকে পূরণ করা হবে। পুঁজিবাদের সমাজ ব্যবস্থা, পরিবার জীবন ছিল মানে প্রাক পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কিন্তু পরিবার জীবন ছিল সাম্যবাদী, এবং এই সময় পারিবারিক ব্যবস্থা ছিল মাতৃ অধিকার ভিত্তিক, সম্পত্তির উত্তরাধিকার আর সামাজিক অবস্থান নিতে মাতৃশক্তি। একটা সময় ছিল যখন মায়ের বা মাতৃ অধিকার ভিত্তিক কিন্তু বা মাতৃভিত্তিক একটা সমাজ ব্যবস্থা ছিল, যেখানে মায়ের উত্তরাধিকার ভিত্তিক কিন্তু সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিক পেতেন মায়ের সন্তান হিসেবে বা সন্তান সন্ততি তুলে। কিন্তু একটা সময় পরে এটার অবসান ঘটে এবং পুরুষ তার কায়েমি স্বার্থকে প্রতিষ্ঠা করার জন্য এটা করে। পুরুষের যে ব্যক্তিগত সম্পত্তির অধিকারের উপর কিন্তু ভিত্তি এই প্রতিষ্ঠিত পুঁজিবাদী সমাজ আর পুঁজিবাদী ব্যবস্থায় মাতৃ অধিকার বাতিল হয়ে যাচ্ছে এবং সেখানে পুরুষের যে অধিকার বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্রেডেরিক এঙ্গেলস এ সম্পর্কে আরও একটা কথা বলছে, বুর্জোয়া পরিবার ব্যবস্থায় নারী জাতিকে অধস্তন অবস্থানের দিকে ঠেলে দিয়েছে। এই যে বুর্জোয়া যে ব্যবস্থা, এই ব্যবস্থা নারীকে একটা নিষ্পেষণ করেছে, একটা তার অধিকার থেকে বারবার তাকে বঞ্চিত করেছে এই কাঠামো, এবং একটা বিভাজন বা একটা আধিপত্য এবং শোষণকারী সমাজ ব্যবস্থা, যেখানে একটা মহিলারা পুরুষের দ্বারা শোষিত হচ্ছে। এই জন্য ফ্রেডেরিক এঙ্গেলস বলছেন যে এই সমাজ ব্যবস্থায় নারীর অধিকার যখন প্রতিষ্ঠিত হবে সেটা তখনই সম্ভব যখন এই পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা রয়েছে সেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যখন অবসান হবে তখনই একমাত্র মহিলা অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে এবং নারী অধিকার প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা নিশ্চিত হবে এবং সে শোষণ, বঞ্চনা, নির্যাতন থেকে মুক্তি পাবে। এটাই ফ্রেডেরিক এঙ্গেলস বলার চেষ্টা করছেন। তো আজকে আলোচনাটা এখানেই শেষ করছি।